আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায়। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া এই মুহূর্তে বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। তো আগামীকাল কেমন থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ দেখুন একদম সাদা এখানে দেখুন ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে। দেখুন ঠিক একদম বিলাইচুড়ি অঞ্চল দিয়া, রাঙ্গামাটি দিয়া, রোয়াঙ্গাচুড়ি এদিকে কিন্তু যে মেঘ প্রবেশ করে যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এই যে প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতে হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এখানে দেখুন আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন, অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে বা কিছু এলাকায় বৃষ্টি নাও হতে পারে, এরকম অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, এখানে হাতিয়া আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। রায়পুর থেকে শুরু করে চৌমোহনী এবং এদিকে দেখুন লাকসাম, হাজীগঞ্জ, 14 গ্রাম এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দেখুন এদিকে চিলচার বাজার, তবে এখানে উত্তর দিকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। এখানে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের এখানে যে পাহাড়ি এলাকায়, এবং এখানে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ফটিকছড়ি উপজেলা বা আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। আর এদিকে ঢাকা, খুলনা এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, কারণ এই যে মেঘ যে তৈরি হচ্ছে, এই মেঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে খুলনা, বরিশাল এখানে প্রবেশ করতে পারে ঢাকা বিভাগের উপর, যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরে আকাশ আংশিক মেঘানি পরিষ্কার। রংপুর বিভাগের উত্তরে এখানে কিছু কিছু এলাকায় লালমনিরহাট, আর জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার আংশিক মেঘের আনাগোনা রয়েছে। তবে কিন্তু ব্যাপক ঘুমোর ব্যবসা গরম রয়েছে। রংপুর থেকে শুরু করে গোড়ারঘাট, দিনাজপুর, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, পাবনার দিকে, নাগারপুর দিকে এখানে ব্যাপক ঘুমট গরম কিন্তু রয়েছে। শুধু তাই না, ঢাকা, কাপাসিয়া সহ নাগারপুর, টাঙ্গাইল, সাভার, এদিকে মাদারীপুর, এদিকে দেখুন আপনারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ সবটুকু এলাকায় ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। তো আগামীকাল বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। আগামীকাল 21শে সেপ্টেম্বর নাগাদ খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবটুকু জেলায় গরম থাকবে ঘুমট ব্যবসা আকারে। ঢাকা বিভাগের উপর থাকবে, এবং এখানে দেখুন একদম রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় একদম লাল সতর্কতা রয়েছে। গরমের ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাস যদি আমরা একটু দেখি কি আপডেট উঠে আসছে, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি যদি দেখি উত্তরাঞ্চলের সম্ভাবনা কম রয়েছে। 21শে সেপ্টেম্বর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বা ধামরাই, নাগারপুর, বাসটাইল, কাপাসিয়া, ঢাকা, শিবালয়, দুহার এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এরপর যদি দেখি কলকাতা বা আশেপাশে এলাকায়, দক্ষিণাঞ্চলে যদি দেখি এই যে নিম্নচাপের প্রভাবে মূলত এই যে এখানে শ্রীনগর, সুন্দরবন, হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর এখানে বৃষ্টিপাত থাকতে পারে, কারণ সমুদ্র অঞ্চলে একটি নিম্নচাপ প্রবেশ করতে দেখা যাচ্ছে। একটু এই যে ঘূর্ণাবর্ত লঘুচাপ আকারে এটি কিন্তু চীন সাগর থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হইয়া বঙ্গোপসাগর আসতে পড়বে, যার কারণে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল, চায়ন মার্টিন দিকে বৃষ্টিপাত থাকতে পারে। মায়ানমার অঞ্চল, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এবং আরেকটু এই যে এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে সরাসরি খুলনার পাশ দিয়ে কলকাতা, পশ্চিমবঙ্গ, খড়গপুর, মেহেরপুর এখানে আঘাত করতে পারে, যার কারণে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র কিন্তু উত্তাল হতে পারে, তো জলবায়ুতে একটু সাবধানে চলাচল করতে হবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।